আমি এমন কোনো সম্পর্কে এমন এমন কোনো কিছুতে নিজেকে যুক্ত করতে চাই না যেটাতে অন্য আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা আমি বিশ্বাস করি, কিন্তু সবার জীবনের বিশ্বাস দর্শন চলার পথ তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি যেটা বিশ্বাস করি সেটা আমি চর্চা করি। এইটুকু আমি বলতে পারবো। মানে আপনি যেহেতু ব্যক্তি মানুষ হিসেবে আমাকে প্রশ্ন করেছেন, আমার উত্তরটা আমি দিলাম। তবে সবাইকে নিয়ন্ত্রণ তো আসলে আমরা কেউই করতে পারি না। নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে। আমার আন্তরিক শুভকামনা, কারণ গত ৪ বছর তারা নাটক, সিনেমা, ওটিটি, সঙ্গীত প্রতিটি ক্ষেত্রেই যারা কাজ করেন সেই শিল্পী কলাকুশলীদেরকে সম্মানিত করেছেন। এবং এরকম আয়োজনের মধ্যে দিয়ে আসলে হয় কি, সারা বছর আমরা যারা কাজ করি যখন সেই কাজের জন্য সম্মান স্বীকৃতি পাওয়া হয়, সেটা এক রকমের উৎসাহ সামনে এগিয়ে যাবার বা আরও ভালো কাজ করার। পুরস্কার সবসময় আমার কাছে মনে হয় যে এটা আরও ভালো কাজ করার একটা প্রেরণা এবং দায়িত্ব। হ্যাঁ, তো সেই কাজটা বাইফা করে যাচ্ছেন, শিল্পীদেরকে কলাকুশলীদেরকে সম্মানিত করছেন। এবং আমার বিশ্বাস তারা এবার আরও, ওই যে শুরুতে বলছিলাম যে অভিজ্ঞতা, তারা তাদের আগের অভিজ্ঞতাগুলোকে নিয়ে এবার আরও সুন্দরভাবে তাদের এই আয়োজন দর্শকদের পর্যন্ত নিয়ে আসতে। বৈশাখ তো বাঙালির প্রাণের উৎসব, এবং আমি মনে করি যে এই একটি উৎসব আমরা বাংলাদেশের সমস্ত বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে উদযাপন করি। এটা আমাদের দেশের প্রতিটি মানুষের উৎসব। আর যেটা আপনি বলেছেন, ভাত মাছ তো সারা বছরই খাই, ওদিনও খাওয়া হবে। তবে আমার বাড়িতে যেটা হয় যে আমার মা বছরের প্রথম দিনে সবসময় একটু আমরা ছোটোবেলায় কিন্তু এভাবে পান্তা টান্তা অত দেখিনি সত্যি বলতে। হ্যাঁ, আম্মা ভালো কিছু রান্না করতেন, মানে বছরের প্রথম দিন ভালো খাবার রান্না হবে, এটা একটা জিনিস গেল। তবে খাওয়া হয়, পান্তা ইলিশ বা সব কিছুই খাওয়া হবে। আর খুব সম্ভবত এবার আমি বৈশাখে ঢাকার বাইরে থাকব, তো মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা সম্ভবত হয়ে উঠবে না, যেহেতু আমি ঢাকায় থাকছি।